আজ বৃহস্পতিবার 6 মার্চ 2025 21শে ফাল্গুন। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে থামছে না মব ভাইলেন্স। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং 10 কোটি টাকা ও এমপি পদের প্রলোভন, নুরুলের অভিযোগকে সর্বৈব মিথ্যা বললেন সামান্তা। এরপর যুগান্তরের মেইন হেডিং জিম্মি মুক্তির বিষয়ে হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন ট্রাম্প। এরপর জনকণ্ঠের মেইন হেডিং যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছে বাংলাদেশিরা। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, ডক্টর ইউনূস। নেক্সট আমাদের সময় মেইন হেডিং মানি লন্ডারিং মামলা থেকে তারেক ও গিয়াসউদ্দিনকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর বিবিসি বাংলার মেইন খবর শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি। এরপর কালের মেইন হেডিং 40 বছর বঞ্চিত ইবতেদায়ী শিক্ষকরা অবশেষে ভাগ্য খুলছে। নেক্সট সমকালের মেইন হেডিং বিবিসিকে ডক্টর ইউনূস এ বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। নেক্সট জায়দিনের প্রধান খবর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, ডক্টর ইউনূস। এরপর মানবজমিনের মেইন হেডিং বিবিসিকে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নিতে চায় কিনা। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা সে সিদ্ধান্ত তাদের, বিবিসিকে ডক্টর ইউনূস। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলে কম বেশি অবগত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না সে সম্পর্কেও তাকে প্রশ্ন করা হয়। তিনি তার উত্তরে কি বলেছিলেন এ ব্যাপারটা নিয়ে আরটিভি নিউজ একটা প্রতিবেদন করছে। চলুন, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা সে সিদ্ধান্ত তাদের, বিবিসিকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন আওয়ামী লীগকে এই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার 6 মার্চ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে, যেখানে এসব কথা বলেছেন তিনি। চলতি বছরের ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যমটি বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে চমকে গিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিবিসিকে বলেছেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল। এই ছিল আওয়ামী লীগ সম্পর্কে আগামী নির্বাচনের ব্যাপারে তার কথোপকথন এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।